আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে একটা সাবজেক্টকে রিমুভ করতে হয়। যেমন এখানে একটা ছবি দেখতেছেন, যে ছবি থেকে আমি এই পাখিটাকে, বার্ড যেটা আছে এটাকে আমি একদম রিমুভ করে দেখাবো একদম সিম্পল প্রসেসে। আপনি চাইলে অন্যভাবে পারবেন, বাট আমি আপনাকে একটা প্রফেশনাল ওয়ে দেখাবো, যেইভাবে অ্যাকচুয়ালি আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড থেকে এবং এই যে লাঠি আছে যেটাই বলেন এই জায়গায়, এটা থেকে পুরো বারটাকে একদম ক্লিন রিমুভ করে দেখাবো। সো সেটা কীভাবে করি, চলুন শুরু করি। টিউটোরিয়ালটা খুবই সিম্পল, বাট এই ট্রিক্সটা আপনি আপনার সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমরা একটা কাজ শেখানোর মানে এই না যে শুধু এই একটা প্রসেস শেখানোর মানে এই না যে শুধু এই প্রসেসটা শুধু এই ধরনের কাজে ইউজ করতে পারবেন। একটা প্রসেস শেখানোর মানে এই যে এই প্রসেসটা ইউজ করে আপনি চাইলে আরও ভালো কিছু করতে পারেন। ঠিক আছে? তো আমি ফটোশপ 2020 ইউজ করতেছি, নো প্রবলেম। সিসিতে প্রায় সবগুলোতে এগুলো এটা করতে পারবেন। নাও শুরু করি। আমি ছবিটা ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। দেন আমি একটা যে কোনো সিলেকশন টুল সিলেক্ট করব। বিশেষ করে আপনি যখন কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, যে কোনো একটা সিলেকশন টুল, এই টুলসের এই সিলেকশন টুলসে যে কোনো একটা সিলেক্ট করবেন তাহলে হয়ে যাবে। আবার এইটা সিলেক্ট করলে আবার সিলেকশনটা পাই না আমরা, অথবা আপনি ডিরেক্টলি যে সিলেক্টে গিয়ে সাবজেক্ট সিলেক্টে ক্লিক করবেন। ঠিক আছে? এটা করলে হবে। নাও আমি ক্লিক করে দিলাম সাবজেক্ট সিলেক্টে। আবার আরেকভাবে করতে পারেন, যেমন আপনি এই টুলস যে কোনো একটা টুলসে সিলেক্ট করলেন, দেন দেখেন এই জায়গায় সাবজেক্ট টুল আসলো, এটাতে ক্লিক করলেও কিন্তু আপনার হয়ে যাবে। এতে করে কোনো সমস্যা নাই, পুরো জিনিসটা একই বিষয়। না, আমার সাবজেক্টটা সিলেকশন হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু এরকম ঠিকঠাক করি। দেখুন আমার পুরো সাবজেক্টটা কিন্তু ঠিকঠাকভাবে সিলেক্ট হয়েছে, বাট আমার মনে হয়েছে যে এই জায়গাটা একটু সমস্যা আছে। আপনাকে প্রথমে বুঝতে হবে, আপনি আসলে পুরো ভিডিওটা দেখার পর আপনি বুঝবেন আসলে আমি কেন এই কাজগুলো করেছি, আদারওয়াইজ আপনি বুঝবেন না। আমি আগে আমার প্রসেসটাকে দেখেন, দেন আপনি আই গেস আপনার ভালো লাগবে। তো আমি এই জায়গা থেকে কুইক সিলেকশন টুলটা আমি ওপেন করব, দেন এটা সিলেক্ট করব। দেন আমি এই জায়গায় প্রথমটা ক্লিক করে রাখবো। দেন আমি আসলে এই জায়গায় ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি এই অপশনগুলো, এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। তো আমি শিফট ধরে চাপ দিয়ে আমি এগুলো একটু বাড়িয়ে দিব, বেশি বাড়াবো না, বেশি বাড়ালে আবার সমস্যা আছে। সো বেশি বাড়াবো না, এই জায়গায় আমি যতটুকু আমার প্রয়োজন আমি বাড়িয়ে দিব। অ্যান্ড এখান থেকে অলটা চাপ দিয়ে মাইনাস করে দিব। এই জায়গাগুলো সব ক্ষেত্রে কিন্তু যে মাইনাস বাড়াতে হবে এরকম না, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমার পুরো ছবিটাই খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারতেছে। আমি এটা কেন করেছি এটা আমি পরবর্তীতে আমি বুঝিয়ে দেব, সমস্যা নাই। নাও আমাকে যে কাজটা করতে হবে, গো টু সিলেকশন, সিলেক্ট যেই অপশনটা আছে এই যে ক্লিক করতে হবে। দেন আমাকে যাব মডিফাই, দেন মডিফাই যাওয়ার পর এক্সপান্ড ক্লিক করব। দেন আপনি এই জায়গায় 5 6 আপনার মতো করে আপনি দিতে পারেন। আমি 5 দিলাম, তবে বেশি দিবেন না। বেশি দিলে কি হয় সেটা বুঝতে হবে নিজেই, আপনি মাত্রাটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। তো 5 6 7 8 বেস্ট। ওকে, আমি 5 রেখে দেন এটাতে ক্লিক করব। ঠিক আছে? ওকেতে হিট করব। দেন দেখুন আমার যে সিলেকশনটা আছে এটা আমি যেহেতু 5 দিয়েছিলাম ওই জায়গায়, সেক্ষেত্রে ওই অনুযায়ী বেড়ে গিয়েছে, চতুর্দিক থেকে একটা রাউন্ড বেড়ে গিয়েছে। বাট আমার এই সিলেকশনটা যদি আমি এই জায়গায় রাখতাম তাহলে কী হতো, এটা বেড়ে আমার এই কাঠ যেটা আছে লাঠিটা পর্যন্ত এসে পড়তো এবং এই জায়গাটাও আমার গায়েব হয়ে যেত। সো এটা আমি চাচ্ছিলাম না। ঠিক আছে? তো আমি এতটুকু এখন যা আছে এতটুকু আমি এটাকে ইরেজ করব, মানে একদম ক্লিন করে ফেলবো। আমি চাইলে এখন এক ক্লিকেই পুরো ছবিটাকে ক্লিন করে ফেলতে হবে। সেই জন্য আমি এডিটে যে এই জায়গায় ফিলে ক্লিক করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে এই জায়গায় ফিলে ক্লিক করতে পারি। বিষয়টা সেম, এখানে যা আছে তাই। আপনি একটা জিনিস দেখেন, আমি যে ক্যান্সেল করি, এডিটে যখন যাবেন আপনি আর এই জায়গায় ফিলে ক্লিক করলে যেই পেজটা আপনি পেয়েছেন সেম পেজটা কিন্তু এই জায়গায় ফিলে ক্লিক করলে সেম জিনিসটা পাইছেন। ঠিক আছে? এই যে কন্টেন্টে আপনি যা আছে তাই রাখবেন, এটা অবভিয়াসলি আপনি চেঞ্জও করতে পারবেন, বাট এই জায়গায় আপনি কন্টেন্ট এরিয়া যেটা লেখা আছে এটাতে ক্লিক করে রাখবেন। দেন কালার অপশনে টিক মার্ক দিয়ে রাখবেন, অপাসিটি 100,
মুড থাকবে নর্মাল, এখানে ব্ল্যান্ডিং মুডের অপশন আছে। দেন ওকেতে ক্লিক করব আমরা, ঠিক আছে। ওকেতে ক্লিক করলে এটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এটা দেখুন একদম ভ্যানিশ হয়ে গেছে। দেন আমি ডিসিলেক্ট করে ফেলি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলবো। দেখুন আমার পুরো জিনিসটা কিন্তু ভ্যানিশ, একদম ভ্যানিশ হয়ে গেছে। বাট প্রবলেম কোথায় আমার? প্রবলেম হলো আমি আমার পাগুলো এখনও ভ্যানিশ করতে পারি নাই। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওই জিনিসটা তো সিম্পল, বাট এখন আপনার তারপরে যে চ্যালেঞ্জ হলো আপনার পাগুলোকে ঠিকঠাক করা। তো এগুলো করার জন্য সিম্পল আমি কি করব, একটা নতুন লেয়ার নিব এখান থেকে, ঠিক আছে। সরি, একটা লেয়ার নিয়ে এই যে ক্লোন স্ট্যাম্প টুল যেটা আছে এটা ইউজ করব। দেন এখান থেকে আপনার এখন আমার যে সাইজটা আছে এটাকে একটু বড় করি আমি। এইটা ক্লোন স্ট্যাম্প টুলের যে ব্যবহার, এটা সবাই আমার মনে হয় সবাই জানেন। এটা হলো গিয়ে কোনো এক জায়গা থেকে স্যাম্পলটাকে কালেক্ট করে, দেন এই মনে করেন যে আমি এই জায়গায় অলটা চাপ দিয়ে এই জায়গায় চাপ দিব, ঠিক আছে। দেখেন এটা অলটা চাপ ছেড়ে দিলে এটার মাথা আইকনটা পরিবর্তন হয়ে গেছে। আর অলটা চাপ দিলে এটা এখানটা প্লাসের মতো হয়ে একদম মানে টার্গেট পয়েন্ট হয়ে গেছে দেখা যাচ্ছে যে। তো এখন যে অবস্থা আছে, এখন যদি আমি এই যে ক্লিক করি, ক্লিক করার পর হবে কি এই জায়গায় যে কালার এবং যেই অবস্থা আছে এই জায়গা থেকে এটা স্যাম্পল কালেক্ট করবে। উদাহরণ হিসেবে আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানের যে স্যাম্পলটা যেরকম আছে এটা এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় এখন বসে যাবে। উদাহরণ হিসেবে এই জায়গায় বসালে দেখেন এখানে যে সিম্পলটা ছিল এটা এই জায়গায় এসে পড়েছে। কন্ট্রোল জেড দিলাম, লেয়ার সিলেক্ট করা আছে। আরেকটা এই জায়গায় প্রবলেমে পড়তে পারেন, সেটা হলো গিয়ে আপনার সবসময় এই যে কারেন্ট লেয়ার দেওয়া থাকে আপনি এটাকে অল লেয়ারসে দিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। না আমি কি করব, এখান থেকে স্যাম্পল নেব, এই জায়গাটা এই জায়গার কালার এবং যা আছে সব কিছু এই জায়গায় ফিল আপ করবো আমি। দেখুন এটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। অল্প অল্প করে স্যাম্পল নেবেন, দেন ফিল আপ করা শুরু করবেন। অ্যান্ড এটা পুরো জিনিসটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনাকে বুঝতে হবে যে আমাকে কতটুকু আসলে ইরেজ করতে হবে। এটা ছোট করে এখন আমি একটু বড় করি, কতটুকু আসলে ইরেজ করতে পারবো না আমি, আসলে কীভাবে ইরেজ করলে সুন্দর হবে বিষয়টা এই জায়গা থেকে করতে পারি। অ্যান্ড এটা আর একটু বড় করি আমি, এখন আবার একটু ছোট করি। দেন আমি এখান থেকে নিয়ে এটাকে ইরেজ করে ট্রাই করব। একদম চেষ্টা করবেন যে খুব কাছ থেকে স্যাম্পলটা নেওয়ার জন্য, তাহলে বেশ সুন্দর হয়। ওকে, আদারওয়াইজ এটা মিলবে না। না এখন কিন্তু পাগুলো যে পাওয়ার নোক এবং পাগুলো বাকি আছে, তো এইগুলো কিন্তু আমার ঠিক করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখন আমি এই জায়গাটা ঠিক করি। তো আমি এখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গাটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। অল্প অল্পভাবে স্যাম্পল নিয়ে চেষ্টা করবো। এটা আসলে যতটা আপনি ধৈর্য ধরে কাজ করবেন তত নিখুঁত হবে কাজটা। এখান থেকে স্যাম্পল নিয়ে আমি এই জায়গায় বসাই। আচ্ছা এটা একটু ছোটো করে নিই আমি, এটা তার জন্য ঠিকঠাক হইতেছে না। দেন এখান থেকে স্যাম্পল নিয়ে আমি এই জায়গায় বসাই দিব, দেন ধীরে ধীরে বসাবো। তো এই জায়গাটা একটু ডার্ক থাকলে মেবি ভালো হয় জিনিসটা। একটু বেশি হয়ে গেছে, এটা একটু মানে খুবই টাফ কাজই আপনার। জিনিসটা আপনাকে বুঝে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে স্যাম্পল আনি এই জায়গায় বসাইতে হবে। এখান থেকে স্যাম্পল এনে আমি এই জায়গায় বসাচ্ছি। অলরেডি অনেকটা ম্যাচ হয়ে গিয়েছে। এখন আমি এই জায়গাটা ক্লিয়ার করি। ওকে ওকে, একদম ক্লোজ থেকে আমি স্যাম্পলটা নিই। দেন আমি এই জায়গা থেকে এই জায়গার স্যাম্পলটা নিই, এখান থেকেও এখান স্যাম্পল নিই, দেন এখান থেকে এই জায়গার স্যাম্পল নিই। দেখুন একদম কিন্তু মিলে যাচ্ছে পুরো বিষয়টা, তাই না? একদম সিম্পল। আমি আসলে এটা আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনাদের একটা প্রসেস দেখাচ্ছি আমি। আপনি সেম প্রসেসটা ইউজ করে কিন্তু কাজটা করবেন, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু কাজ সুন্দর হবে না। একদম কাছ থেকে স্যাম্পল নেব, তাহলে জিনিসটা ম্যাচ হবে সুন্দরভাবে। ওকে, এই জায়গাটা এখান থেকে আমরা স্যাম্পল নিই। ওকে, দেখুন অনেকটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, তাই না? এখন কিন্তু বোঝা যাচ্ছে না। সো এই জায়গাটাকে আমি এখান থেকে ক্লিন করে দিই। না, উপরের অংশটা আমার প্রায় চলে গেছে, এই জায়গাগুলো আমি ঠিক করে দিই। দেখেন আমার কিন্তু গায়েব হয়ে গেছে। এখন বাকি আছে এই অংশটা, এইটাও সেমভাবে আপনাকে করতে হবে।
জিনিসটা হলো গিয়ে আশেপাশের যে অংশ আছে ওইটা দিয়ে আমাকে ফিল আপ করে নিতে হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই, তাই না? এছাড়া আমাদের কোনো উপায় নেই, এছাড়া আমাদের কোনো উপায়ই নাই। তো এখান থেকে আমি স্যাম্পল নিয়ে ফিল আপ করে দিচ্ছি। এখন আমি তো এখন ভুলে যাচ্ছি যে পাওয়াটা কোন জায়গায় পর্যন্ত ছিল। সো এটা আপনি এখন খুঁজে বের করতে হবে। দরকার পড়লে আপনি ছবিটাকে আবার ওপেন হবে, মনে হয় না তো, না, ইয়েস, ওপেন হবে না। তো যাই হোক, আমার যতটুকু জ্ঞানে আছে আমি করে ফেলি, সমস্যা নাই। ওকে, এই জায়গাটা বোঝাও যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে যে টেকনিকটা এখন ফলো করতে হবে, এখান থেকে কিছু অংশ আপনি এখানে নিয়ে যান, এই জায়গাটা, এখান থেকে কিছু অংশ উপর দিয়ে নিয়ে যান। দ্যাটস লুক গুড। মানে এটা একটা চোখের সেন্স ক্রিয়েট করতে হবে যে আসলে এরকম করলে জিনিসটা সুন্দর হতে পারে, এরকম করলে জিনিসটা খুব খারাপ হতে পারে। তো আপনাকে বুঝে নিতে হবে জিনিসটা, পুরো বিষয়টাকে আপনাকে বুঝিয়ে নিতে হবে। আচ্ছা দেখুন, আমার কিন্তু পুরো জিনিসটা এখন গায়েব হয়ে গিয়েছে, একদম সিম্পল। আচ্ছা, এই জায়গাটা আমার খারাপ লাগতেছে, তো এইটাকে আমি গায়েব করে দিই, অ্যান্ড এই জায়গাটাও গায়েব করে দিই আমি, অ্যান্ড এই জায়গাটাও আমি গায়েব করে দিই। না, আপনি চেক করেন। আচ্ছা, আমি এটা এখান থেকে চেক করি, এই জায়গায় যদি আমি লেয়ারটা অফ করি, আমি পুরো বিষয়টা চেক করতে পারবো যে কোথায় কোথায় ছিল। দেখুন, এটা ছিল আগের রূপ, বাট এখন দেখুন কি হয়ে গিয়েছে। জাস্ট রিয়েলি, মানে কতটা সুন্দর হয়েছে এখন জিনিসটা, একদম ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এটাকে কপি করে একটা সেভ দিই জেপিজিতে, সেভ দিয়ে এটাকে আমি কেটে দিই, আমার প্রয়োজন নেই আর এটা। সো দুইটা হয়ে গেছে, আমি দুইটা ফটোশপ ওপেন করি, তাহলে জিনিসটা কম্পেয়ারটা আমরা বুঝতে পারবো একদম পারফেক্টলি। সরি, আমি একটা সিম্পল প্রসেস দেখাইলাম। দেখেন, এটা হলো পূর্বের ছবিটা, অ্যান্ড দেন এটা হলো পরের ছবি। আপনি দেখুন, আহ, এটা হলো আগের ছবিটা, বাট আমার আই গেস আমরা একটা ভুল করে ফেলেছি। সেটা হলো এই জায়গায় আমরা যখন অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে সিলেক্ট করেছি, এই জায়গাটা মেবি সিলেক্ট হয়ে গিয়েছিল, এটা আমি দেখি নাই। আর দেখুন এই জায়গাটা চলে গিয়েছে। সো এটাকে ব্যাক আনার জন্য আমরা কিছু করতে পারি। উম, যেমন যেহেতু আমরা ফটো এডিটিং করতেছি, প্রপার জিনিসটা আমাদের শিখতে হবে, তাই না? তো দেখুন কি হয়েছে, আমরা যখন সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করেছিলাম, ক্লিক করে সাবজেক্ট থেকে ইমেজ থেকে এই যে সাবজেক্ট সিলেক্ট করা হয়েছিল, তখন প্রবলেমটা হয়েছিল কি দেখি। দেখুন এই জায়গাটা আমাদের সিলেক্ট হয়ে গিয়েছিল, যেটা আমরা ফলো করিনি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন আমরা কি করব? হ্যাঁ, এখন আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা প্রথমত আপনাদের দেখাই জিনিসটা যে সুন্দরভাবে হয়েছে। দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমাদের মধ্যে যে চ্যালেঞ্জটা হয়েছে, এই জায়গার সাবজেক্টটাকে আমরা ফিরে নিতে হবে, ফিরে আনতে হবে এই জায়গায় সাবজেক্টে। তবে একটা জিনিস কি, এখন কিন্তু আমরা পারবো, বিকজ আমরা এই ছবি থেকে সাহায্য নিয়ে ওইটার সাবজেক্টটা ফিরে আনতে পারবো। তো আমরা একটু লেয়ার অপাসিটিটা কমাই, কমানোর পর আমরা কি করব, একটা মাস্কিং করব যে কোনো উপায়ে। ওকে, লেসো টুল দিয়ে আমরা কি করব, এতটুকু জায়গাকে আমরা মাস্কিং করে ফেলি, দেন ডো মাস্কিং। তাহলে হচ্ছে কি দেখুন, আপনি কি বুঝতে পারছেন কি হয়েছে? এখন কিন্তু আগের জায়গায় আমরা চলে এসে পড়েছে। তো হয়ে গেল জিনিসটা আপনাদের বোঝানোর জন্য যে আমরা এই মিস্টেকটা করেছি, এবং যেটাকে আমরা যেমন এটা ডিলিট করে দিলে দেখুন এই জায়গাতে আমরা সিলেক্ট হয়ে গেছে, যেটা আমরা ফলো করতে পারি দেখিনি আমরা। তো নাও দেখতে পেরেছি। তো আপনি যখন কাজ করার সময় জিনিসটা দেখবেন, তখন আসলে আপনি এই জায়গাটা ইজিলি ফিল আপ করতে পারবেন। বাট যেহেতু আমরা সেভ করে এটাকে ডিলিট করে দিয়েছি, সেক্ষেত্রে আমরা পারতেছিলাম না। সেক্ষেত্রে কী হয়েছে, আমাদের পূর্বের যে ছবিটা ছিল, স্যাম্পল ছিল, ওইটার থেকে কিছু অংশ এই জায়গায় বসিয়ে দিয়েছি, অ্যান্ড হুইচ ইজ একদম সিম্পল একটা বিষয়। আই গেস সবাই বুঝতে পারতেছেন। অ্যান্ড আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, আমার তো মনে হয় ক্লিয়ার হওয়াটাই স্বাভাবিক বিষয়, ক্লিয়ার হতে হবে। এটা হলো আমাদের অরিজিনাল ছবি, এবং যেটা থেকে আমরা আসলে এইটা তৈরি করেছি। আর আমরা কিন্তু এইটা অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, এটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। অ্যান্ড নাও এই ছবিটার মধ্যে আর এই ছবির মধ্যে পার্থক্য হলো, এখান থেকে পাখিটা গায়েব হয়ে গেছে, এখানে পাখিটা আছে।
সো গাইস, আই হোপ আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এই জায়গায়। এরকম ছোটোখাটো টিউটোরিয়াল আপনাদের যদি দরকার পড়ে, বা আপনি যদি ভালো লাগে থাকে চ্যানেলটা, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অ্যান্ড আমার একটা লাইভ ক্লাসও চলতেছে, এটা দেখবেন আপনারা সবাই, ভালো লাগবে আশা করি আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।